বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের কৃষির দৃশ্যপট পরিবর্তিত হচ্ছে, শুধু উন্নত ফসলের মাধ্যমে নয়, বরং জীবনের পরিবর্তনও ঘটছে। আজ আমরা আপনাদের জানাতে চাই এমন কিছু অনুপ্রেরণামূলক গল্প, যারা কঠিন সময় পার করে নতুন দক্ষতা অর্জন করে এবং কৃষিতে সফল ব্যবসা তৈরি করেছেন। মোহাম্মদ শাহজাহান একজন কৃষক। ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর গ্রামে তিনি বসবাস করেন। ৩৫ বছর ধরে তিনি ২৫০ শতক জমি চাষ করেছেন, কিন্তু তার প্রচেষ্টা সত্ত্বেও সাফল্য ছিল না। আর্থিক দুরবস্থার কারণে তার পরিবারের শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যেতে বসেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহজাহান, গ্রাম আজিমপুর। আমি এখানে ইনলেইরে মোটামুটি আমার কোনো আগে কোনো অবগত ছিল না। এখন আমি আগে কৃষিকাজ করতাম। শাহজাহানের সাফল্য আসে এসএসিপি এবং RAINS প্রকল্পের সাহায্যে, যেখানে তিনি বিপণন এবং পরবর্তী ফসল ব্যবস্থাপনার প্রশিক্ষণ লাভ করেন। এর মাধ্যমে তিনি তার চাষাবাদ আরও ভালোভাবে পরিচালনা করতে শিখেন, যা তার আয়ের পরিমাণ বাড়িয়ে দেয়। তিনি এসএসিপি এবং RAINS প্রকল্পের মাধ্যমে ৫০% ভর্তুকিতে একটি রাইস মিল কিনে নেন, যা পরিবহন খরচ কমাতে এবং কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করেছে। এখন তিনি শুধু নিজের রাইস মিল থেকে উপকার পাচ্ছেন না, বরং অন্যান্য কৃষকদেরও সেবা প্রদান করছেন কম খরচে। মূলত কৃষি মার্কেটে তো এদিকে ভাই কাজে ট্রেডিং করতে ট্রেডিংয়ের মাধ্যমে আর জানতে যে মানে দিব এই সরকারে মানে অর্ধেক মূল্যে। তাই জিনিস আমি ফোনের ফরত তুলে চাই মোটামুটি আয় জিনিস দ্বারা বহুত উন্নত। আগের থেকে বহুত এগিয়ে আছে ইনশাল্লাহ। আগে কিন্তু সারবার বহুত বেশি 20-30-40 সার বেশি, কিন্তু ওই সময় মধ্যে আর থেকে দুর্বিয়ানো আছে। কিন্তু এবার ফোনের ফরত তুলেছি মাসাল্লাহ। এখন পয়সা করি আসতে আছে মানে দিন 24 ঘন্টা এমনকি 2টা পর্যন্ত চলে মেশিন করে যখন নাকি লইলাম, তারপরে তুমি দেখি যে ইবে দিয়ে মেশিন তৈরি আর কখন মোর এর হরে দিয়ে আই আবার তুমি কিছু ইয়া করি আরও কিছু টিয়া বাইক তুমি জোগাড় করি এরা আই এই আরোগ্য জিনিস লই আর এই ইয়ার আর গুরুপুর আর এই গুরুপুর দিয়ে আই মেশিন আনি এই গুরুপুর তো আর মোটামুটি আর এই 10% করি এরা কে আলই কম লই এই আর বাঙানোর জিনিস যখন জিনিস আনিব তারা তো 10টি আসার মোটামুটি ইনশাল্লাহ আই ভালো আছে। এখন ইন দ্বারা আর এলাকার মানুষও সন্তুষ্ট, মানে ইন ইয়া করি আর এলাকার মানুষও মানে মোটামুটি বহুত এখন তারা দূর দূর থেকে বাঙান করতো। এখন আর এই মেশিন করছে এখন ইনশাল্লাহ বহুত ভালো আছে, আমি বহুত ভালো সুখে আছি। মনির হোসেনের জীবন একেবারে পাল্টে গিয়েছিল যখন একটি সড়ক দুর্ঘটনার কারণে তাকে তার সিএনজি ড্রাইভারের কাজ ছেড়ে দিতে হয়। সীমিত উপার্জন নিয়ে তিনি সিদ্ধান্ত নেন কৃষি খামারে কাজ শুরু করবেন এবং তিনি মৌসুমি ফসল চাষ শুরু করেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি অভিনন্দন জানাই কৃষি বিপণন অধিদপ্তর এসএসিপির প্রকল্প, যার হাত ধরে আমার আজকের এই সফলতা। আমি আধুনিক কৃষিতে সম্পৃক্ত হওয়া, আমার আসলে কৃষিতে আসার কোনো আগ্রহ ছিল না। আমি আগে সিএনজি চালাইতাম, 14 বছর সিএনজি চালাইছি স্কুল জীবন ছাড়ার পরে। যখন গাড়ি বন্ধ হয়ে গেছে, এখন আমার রোজগার যখন বন্ধ হয়ে গেছে, আমি বিকল্প চিন্তা ধারণা থেকে এই কৃষিতে আসা। যাই হোক, আমার বাপ দাদার কৃষিতে আসা, বাপ দাদা করতো সনাতন কৃষি, আমি করি আধুনিক কৃষি। তাই এখন কৃষিকে আরও আগায় নেওয়ার জন্য কৃষি বিপণন অধিদপ্তরকে ধন্যবাদ জানাই আমাকে এত সহযোগিতা করার জন্য। মনির স্থানীয় বাজারের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং পরবর্তী ফসল ব্যবস্থাপনায় প্রশিক্ষণ পেয়ে শস্যের অপচয় কমাতে এবং তার আয়ের পরিমাণ বাড়াতে সক্ষম হন।
এসএসসিপি এবং আরএআইএনএস প্রকল্পে ভর্তুকি প্রাপ্ত একটি ট্রাকের মাধ্যমে মনির এবং তার টিম এখন ফসল নিয়ে চট্টগ্রামের বড় বড় বাজারে পৌঁছে দেয়। এসএসসিপি এবং রেঞ্জ প্রকল্পের মাধ্যমে উৎপাদন ও বিক্রি আমার সম্পূর্ণ হওয়াতে আমি কৃষিতে উদ্বুদ্ধ হলাম, এখন সফলতার দিকে আছে। আমি একটা এখন সফল কৃষি পরিবার, এখন আর সংগ্রাম করা লাগে না, সংগ্রাম এখন লোকজন দিয়ে আমি করাই। এখন আমি একটা বড় কৃষক পরিবারের অংশ। এসএসসিপি এবং রেঞ্জ প্রকল্পের মাধ্যমে এখন আমি সফল একজন কৃষি উদ্যোক্তা। আব্দুল হালিম চট্টগ্রামের চিকনেখিলের একজন শিক্ষিত যুবক। যখন মহামারীর কারণে তার চাকরি চলে যায়, তখন সীমিত সঞ্চয় নিয়ে পরিবারকে সাহায্য করার জন্য কৃষিতে হাত দেন। কিন্তু প্রথমে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে কম ফলন এবং বাজারে প্রবেশের অভাব। শুরুতে আমাদের অনেক সমস্যা ছিল, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল পরিবহনের কারণে বর্ষার সিজন অনেক সময় মাল বিক্রি হতো না। পরবর্তীতে আমরা এসএসসিপি এবং রেঞ্জ প্রকল্পের বিভিন্ন সেমিনার এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা জেনেছি কীভাবে আমাদের পণ্য বিক্রি করতে হয়। পাশাপাশি ওনাদের প্রকল্প থেকে আমরা যে গাড়ি পেয়েছি সেটার সাহায্যে আমরা আমাদের বাজারজাত করতে সুবিধা হয়েছে। এখন হালিম তার পরিবারকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন এবং তার ছোট খামারের মাধ্যমে এলাকার অন্যান্য কৃষকদের সহযোগিতা করছেন। চট্টগ্রামের ফটিকছড়ির দিলীপ বড়ুয়া ছিলেন একজন পোনা মাছ চাষী, কিন্তু প্রশিক্ষণ ও দক্ষতার অভাবে ব্যবসায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হন। তার পরিবার ছিল কঠিন অবস্থায়। আমার নাম দিলীপ বড়ুয়া, থানা ফটিকছড়ি, উপজেলা ফটিকছড়ি। আমি এর আগে আপনার মাছের পোনা চাষ করতাম, তো এখানে অনেক লস হয়েছে। এসএসসিপি প্রকল্পের মাধ্যমে দিলীপ বড়ুয়া 50% ভর্তুকিতে একটি কম্বাইন্ড রাইস মিল কিনে নেন। এখন তার ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তিনি এলাকার বাইরে থেকেও লোকজনকে সেবা দিচ্ছেন। তারপর এর পরবর্তী হতাশ হয়ে শুনতে পাই এসিপিতে আপনার এই মেশিন এবং ট্রেনিং দিতেছে। তখন এটা শুনতে পাই আর যাই, ওদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমি ট্রেনিং নিয়ে তারপরে এই মেশিন দুইটা আমরা দুজনে শেয়ারে এখানে বসাই বাণিজ্যিকভাবে। বসানোর পরে এখন দেখতেছি যেমন আয় মোটামুটি আপনার আয় খুব ভালো এবং আমার আগের থেকে চলায় শুদ্ধ হইতেছে এবং টাকা পয়সা মোটামুটি চলতেছে। আমি অর্ধেক মূল্য দিয়া মেশিন ভর্তুকি, সরকার অর্ধেক ভর্তুকি দিছে আর অর্ধেক আমি দিছি। এরপরে এখন আমাদের গ্রুপে যারা আছে এরগো থেকে আমি যাই ধান ভাঙায় বা মরিচ ভাঙায় যে কিছু নেই, সব অর্ধেক মূল্য, সঙ্গে 10 টাকা কম। এই কৃষকরা শুধু তাদের নিজেদের জীবন বদলাচ্ছেন না, বরং তারা একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছেন। সফলতার এই গল্পগুলো প্রমাণ করে যে সঠিক প্রশিক্ষণ এবং সমর্থনের মাধ্যমে কোনো কিছুই অসম্ভব নয়।